হ্যালো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো চলো আজকের আমার সারাদিনের ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই মার সঙ্গে চলে যাচ্ছি আমাদের পুকুরে মাছ ধরতে আর কি। তো দেশেতে নিজেদের পুকুরে মাছ ধরে মাছের তরকারি করা আলাদাই একটা টেস্ট, আলাদাই একটা মজা, ঠিক আছে। তো সকাল সকাল উঠে পড়ে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মার পিছন ধরে ধরে একদম মায়ের সাথে পুকুরে, ঠিক আছে। তো এদিকে দেখো আমার চারিপাশটা কত সুন্দর লাগছে, তাই না? তো চলো দেখা যাক। আর বাগানে এদিকে মা তো গাজর তুলতে ব্যস্ত, ঠিক আছে। আমাদের নিজেদেরই বাগানে গাজর গাছ লাগিয়েছিল কয়টা, ঠিক আছে, বাড়িতে খাওয়ার জন্য। আর এই যে মা তুলতে ব্যস্ত, গাজরটা অনেক অনেক চেষ্টা করছে, তুলতেই পারছে না। দেখো বন্ধুরা কতটা চেষ্টা করছে, ওর পিছনে পড়েই রয়েছে। যেহেতু কাস্তে নিয়ে আসা হয়নি, হাত দিয়ে তোলা যাচ্ছে না, তো অবশেষে গাজরটা কিন্তু ভেঙেই যাবে, ঠিক আছে। দেখো এই যে ভেঙে গেল, যা গাজরটা ভেঙেই গেল, অবশেষে পুরোটা তুলতেই পারলো না। তো এদিকে দেখো আমাদের গাছে পেয়ারা হয়ে রয়েছে। তো আমি ভাবলাম আজকে পেয়ারা কটা খাওয়া যাক। অনেক অনেক পেয়ারা হয়েছে, বাদুড়ে সব খেয়ে ফেলে, বেশি মানে একটু ডাঁচতে দেবে না, খেয়ে ফেলবে। তো এই কটা পেয়ারাও পেড়ে নেব আমি। আর এদিকে মা তো পুকুরে মাছ ধরতে নেমে পড়েছে। তো দেখো পেয়ারা কটা আমি পেড়ে নিচ্ছি, গাছ দিয়ে ডাঁসা ডাঁসা পেয়ারা, একদম মিষ্টি খুব। আর এদিকে মা এই যে মাছ ধরতে নেমে পড়েছে। তো দেখা যাক কি মাছ ওঠে জালে, ঠিক আছে। তো কী মাছ বলতে তেমন কোনো বড় মাছ উঠবে না, কেননা চুনো মাছের জাল এটা। চুনো মাছ বলতে পুকুরে মোয়াটি মাছ হয়েছে, আর আর আমাদের দেশে মোয়াটি মাছ বলে, আর বিদেশে বলা হয় মৌরলা মাছ। তো মৌরলা মাছ ধরবে, বেশ বড় বড় সাইজের মৌরলা মাছগুলো। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে মাছগুলোর ভালো বড় বড় সাইজ আছে, খুব একটা ছোট মাছ যে তা নয়। আর এই যে মৌরলা মাছ আর কাঁচা কলা দিয়ে তরকারি করলে না খুব সুন্দর লাগে। আর গরম গরম মোটামুটি পড়েছে, ঠান্ডা গরম, তবে শরীরটা এই ঠান্ডা গরমে বড্ড শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। তার জন্য মা বললো যে আজকে একটু আজ হলো তরকারি করা যাক মাছ দিয়ে। আর এদিকে দেখো একটা জাপানি পুঁটি মাছ পড়েছে। জাপানি পুঁটি মাছটা নেওয়া হবে না, কেননা জাপানি পুঁটি মাছ ভালো লাগে না, একটু বড় বড় হলে ভালো লাগে, বড্ড ছোট সাইজের। এই যে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই একেবারে ব্লগটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তনুশ্রী, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটু সুন্দরবন নদীটা ঘুরতে, ঠিক আছে। অনেক দিন পরই যাচ্ছি, ভিডিও তো আগে দেওয়াই হয় না, মানে 2-3 মাস মতো বন্ধ ছিল, আমার শরীরটা অসুস্থ, যার জন্য ভিডিও সেভাবে দিতে পারছি না। আর এদিকে তনুশ্রী দেখো বন্ধুরা, এই যে মাম্মামকে জল খাওয়াচ্ছে। দুপুরের টাইমে বেরিয়েছিলাম তো বড্ড গরম ছিল, যেহেতু 2টোর দিকে বেরিয়েছি, আর 2টোর দিকে বড্ড গরম, তার জন্য করে সব বাচ্চাদের জল পিপাসা পেয়ে গেছে, জল খাওয়াচ্ছিল, নিজেও খেয়ে নিল। এই যে অবশেষে চলেও এসেছি আমাদের সুন্দরবন নদীতে। এই যে দেখো বন্ধুরা বনগুলো দেখো, জঙ্গল বন জঙ্গলগুলো দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর ওদিকে নদীটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, যেহেতু বিকাল হয়ে গেছিলো যেতে, আর বিকালের টাইমটা না একদম ফুরফুরে হাওয়া, মন শান্তি করা হাওয়া, আর অসম্ভব সুন্দর লাগছে। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ফ্ল্যাটটা, তোমরা যারা দূরের মানুষরা যদি হয়তো বা তোমরা ঘুরতে আসো আমাদের সুন্দরবন নদী, এখানে আসলে তোমরা ফ্ল্যাট ভাড়াতেও পেয়ে যাবে, এখানে থেকে তোমরা সুন্দরবন নদীটা ভালোভাবে ঘুরে এনজয় করে বাড়ি যেতে পারবে। তো ওই যে ফ্ল্যাটটা একদম সুন্দরবন নদীর গায়েতেই ওই ফ্ল্যাটটা। তো এদিকে দেখো তনুশ্রী ভিডিও শ্যুট করছে আর কি, তো আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করছেও, আমি একটু মানে আর কি ভিডিও ক্লিপটা নিয়ে দেখো কত সুন্দরভাবে নেচে নেচে ভিডিওটা শ্যুট করছে। আর ওদিকে আমার মাও বসে রয়েছে, ছোটো মাম্মাম আর আমার মেয়েকে নিয়ে, ওই যে মাম্মাম খেলা করছে আর ছোটোটা বসে রয়েছে মায়ের কোলে। আর এই নদীর পাশেই ভিডিও শ্যুট হচ্ছে, দেখো কত সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করলো। আর এইদিকে আমরা নদীটা ঘুরে খেয়ে মেয়েকে একদম তো একাকার করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে আর কি। বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, ভাইয়ের গাড়িতে উঠে গিয়েছি। আর এদিকে দেখো বিকালের টাইমটা, মানে বাড়ি ফিরে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরের দিন সকালে আবার ভিডিও শুরু করছিলাম, শর্ট ভিডিও বানানোর জন্য একটু রেডি হয়েছিলাম। তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো। টাটা, বাই।